আমি আর ও গিয়ে দাঁড়ালাম, পিছনে লাইটটা অফ হয়ে গেল, জাস্ট লাইক দ্যাট। স্মোকি গন্ধটা মনটা পুরো মেমোরিজে চলে গেছে। বাইরে গিয়ে একটু পাহাড় পেলে আর ঠান্ডাটাও। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ উইথ আওয়ার নিউ গ্যাজেট DJI Osmo Pocket 3। এখন বেরোবো, এই এসে গেছে। দাঁড়াও এখন সব কিছু আগে, এখন রিয়েল টেস্টিং হচ্ছে আজকে। এই যে আমরা এখন যাচ্ছি হাতিবাগান। ওর কেনার নেই, ওর জিন্সটা কাটানো রয়েছে। আর তারপর আমরা যাব একটু বউবাজারে একটা জিনিস বানাতে দেওয়ার আছে। এরপর আর কিছু কাজ নেই। তারপরে আজকে মায়ের জন্মদিন, তার কেক কিনতে হবে। আর তারপর ওই রাত্রিবেলা মা খাওয়াতে নিয়ে যাবে। তো এই মোটামুটি আজকের দিনের প্ল্যান। আজকে প্রি মহালয়া, আর আজকে এটার অ্যাকচুয়াল টেস্টিং হবে যে মানে বাইরে এটা নিয়ে কতটা ইজিলি ব্লগ করা যায়, তারপর অ্যাকচুয়াল মানে ভয়েসটা কীরকম ক্লিয়ার আসে, নয়েজ কতটা আসে কতটা না, সেটা নিয়েই আজকে পুরো সব কিছু চেকিং হবে। বাট সেটা আজকে মেন গোল না, মেন গোল হচ্ছে আজকে মায়ের জন্মদিন। তো তাই নিয়েই আজকে পুরো দিনটা আর কি। লেটস গো। ওয়ার্ক ফ্রম হোমের জ্বালা আর কিছুই না। আজ ওয়ার্ক ফ্রম হোমটা নিলাম, কিন্তু কাজ আছে, আর কি করবে, যেতে যেতে কিছুটা করতে হবে। কিন্তু এখন কটা বাজে? এখন বাজে 2:25। কাকু হ্যাঁ 3টের মধ্যে পৌঁছাতে হবে। চলো লেটস গো, এতেই হবে, আর কোনো উপায় নেই। বেশিক্ষণ লাগবে না, তাই না? আমি একটু টেস্ট করছি হাতে। গাড়ির ভিতরে ভাইব্রেশনগুলো, মানে ভাইব্রেশন সাউন্ড ওইগুলো, মানে অনেক কিছু টেস্ট করার অ্যাসপেক্ট আছে আর কি। প্লাস এটাই গিম্বল আছে, গিম্বেলের জন্য আমাদের হাতটাও তো এখনো সেট হয়নি। আমরা তো নর্মালি ফোন নিয়ে পয়েন্ট শুট করে করি, কতটা অ্যাঙ্গেলও কভার করে। এর সাথে একটা ওয়াইড অ্যাঙ্গেল ফিল্টার দিয়েছে। এই জাস্ট আমি একটা বাম্পারে বললাম, জার্কিং হলো, এই জার্কিংটাও স্টেবিলাইজ করতে পারলো কিনা, মানে এরকম অনেক অ্যাসপেক্ট রয়েছে আর কি। তাই এটা নিয়ে যে ডিটেল ভিডিওটা বার করবো, সেটার আগে আমাদের এইগুলো টেস্ট করা খুব দরকার। নাহলে নিজেরা না টেস্ট করতে পারলে আর লোককে কি বলবো, তাই না? মানে তোমাদের কি বোঝাবো? চারিপাশটা শুধু পুজো আর পুজো, তাই না? হ্যাঁ, পুরো হোর্ডিং লেগে রেডি। বাগবাজারের মোড় এটা। এখনো একটু বাকি, বাসগুলো কমপ্লিট এখনো হয়নি। না না, এখনো টাইম আছে। হ্যাঁ, কি কালকে রাত থেকে ঠাকুর দেখা শুরু মহালয়া। কাল রাত থেকে ঠাকুর দেখবে তুমি? দেখবো না মহালয়া রাতে? ও কাল রাতেই তো এক্স্যাক্টলি। কি কালকে শ্রীভূমি? এক্স্যাক্টলি কাল রাত থেকেই আমরা ঠাকুর দেখবো। ঠিক তো, আমি ভুলে গেছিলাম। আসলে কাজের এত চাপ আছে তো, তার মধ্যে আর পুজোটা জাস্ট হয়ে গেছে। অনেক কষ্ট করে হাতিবাগানে গাড়ি রাখতে পারছি। এখন বাজে 3:10। তাতেই পার্কিংয়ের পুরো একদম অবস্থা খারাপ। সুপর্ণাকে ওই জন্য আগে নামিয়ে দিয়েছি, বললাম যে কাকু অ্যাকচুয়ালি এই কাকু 3টে অবধি থাকে, তো এই জন্য ওকে আগে নামালাম। না হলে এরপর আমরা এই পার্কিংয়ের চক্করে ওখানে দেরি করবো, তাতে আরও উল্টো ওইদিকে হবে লোচা। যাই হোক, এটা অনেকদিন ধরে পেন্ডিং ছিল। আর এখান থেকে না প্যান্ট কাটালে, মানে যে কোনো কিছু কাটালে ঠিক হয় না, মানে অন্য জায়গায় স্যাটিসফ্যাকশন আসে না। পেয়েছি পার্কিং, ওইখানেই কাকু বললো সাইড করে রাখতে, 15 মিনিট লাগবে বললাম। হয়ে গেছে আমাদের প্যান্ট কাটানো। আমাদের পর মানে আমরাই আজকে টেকনিক্যালি লাস্ট ছিলাম, আর দুজন এসেছিলো। কাকু বললো যে বিকেলবেলা 5টার পর আসতে। যাই হোক, ইনিও খুশ। কোথায় গেল? ইনিও হ্যাপি। প্যান্ট কাটানো ডান। এবার বউবাজার। এবার যাচ্ছি আমরা বউবাজার। তার আগে তোমাদেরকে একটু দেখাই চালতা বাগানের পুজোর প্যান্ডেলটা। এই ঠাকুরটা আমরা কি করি, গাড়ি নিয়ে রাত্রির বেলা করে যেতে গিয়ে এইখান থেকে দেখে নিই। যে পর্দাটা লাগানো আছে পুরো, এটা কলকাতার বেস্ট প্যান্ডেল। কোথাও নামতে হয় না, কিছু না, যাতায়াতের পথেই পড়ে যায়। একমাত্র বড় প্যান্ডেল যেটা একদম গাড়ি থেকে দেখা যায়, একদমই গাড়ি থেকে দেখা যায়। বাজে এখন 3:30। মোটামুটি আমাদের বেরোনোর 1 ঘন্টার মধ্যে আমাদের এত দূর হয়ে গেছে কাজবাজ। এইখানে ওই কাজটা টুক করে করবো বউবাজারে করে, আশা করছি 4টের মধ্যে আমরা হাফ রাস্তা বাড়ি প্রায় পৌঁছেই যাবো।
বউবাজারের কাজ শেষ মোটামুটি, ওখানে 1.5 ঘন্টা সময় লেগে গেছে একটা খুব সামান্য কাজের জন্য। আর ও বাই দ্য ওয়ে এটা আমাদের প্রথম লো লাইট শট, লো লাইটটা দেখে আমি সত্যি ইমপ্রেসড। আর এবার যাচ্ছি সিথির মোড়ে, মিয়া মোড়েতে মায়ের কেক কেনার জন্য। আমরা যেহেতু খেতে অলরেডি বেরোবো, সবাই দেখতেই থাকবে, তো তাই জন্য বেরোনোর আগে কেকটা কাটানো হয়, নাহলে অ্যাকচুয়ালি ফিরে এসে কাটানোর কথা হচ্ছিল, বাট আগে কেটে মানে কাটিয়ে তারপর বেরোবো। তাই সুপর্ণা উপরে চলে গেছে, ওর রেডি হতে একটু টাইম লাগবে। মিনওয়াইল আমি গিয়ে কেকটা নিয়ে আসি। মিয়া মোরে, মিয়া মোরে, মিয়া মোরে, মিয়া মোরে। এই কটা অপশনের মধ্যে দেখছি এটা আমার দেখতে সব থেকে বেশি ভালো লেগেছিল, কিন্তু এই দুটোর মধ্যে নিতে হবে কারণ মা চকলেট খায় না, তাই জন্য মায়ের ফেভারিট ম্যাঙ্গো সামোয়া কেকটা নেওয়া হচ্ছে। এনি টাইম। আরে ভাই খোল খোল খোল, খোলদার খোল, লাগলো যে দোল। এদিকে মায়ের হ্যাপি বার্থডে স্পেশাল ফটোশ্যুট হচ্ছে, আর এই হচ্ছে হ্যাপি বার্থডে কেক, এটা মায়ের প্রিয় মিষ্টি রসমালাই আর মাজা। সিম্পল রিকোয়ারমেন্টস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মম, মম মম টু ইউ। গাও গাও গাও। বেরিয়ে পড়লাম, এখন বাজে 8:30, যদি একটু লেট হলো, তাই অফিস ডেজ তো কাজকর্ম সব মিটিয়ে বেরোতে হচ্ছে, তার উপর রাস্তায় জ্যামও আছে, দেখে শুনেই বেরোতে হলো। এখন যাওয়া হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা? মা বলুক, মা খাওয়াতে নিয়ে যাচ্ছে। মা কোথায় নিয়ে, দাঁড়াও দাঁড়াও, এই আবার বাদিক ঘুরছে, 1 সেকেন্ড। মা কোথায় নিয়ে যাচ্ছ? পিটার ক্যাট। কোথায় শুনতে পেলাম না। পিটার ক্যাট। একটু জোরে বলো, একটু জোরে জোরে বলো, জোরে বলো, আরো জোরে। পার্ক স্ট্রিট পিটার ক্যাটে মা খাওয়াচ্ছে আমাদেরকে, ট্রিট দিচ্ছে, বার্থডে ট্রিট। আজকে থেকেই আমাদের পুজো শুরু, আজকে থেকেই পুজো শুরু, মহালয়া থেকে পুজো শুরু করে ফেললাম। এসে গেছি পিটার ক্যাটের সামনে, এবার যাব। আর এই যে পিটার ক্যাটের ওয়েটিং এর অবস্থা দেখো, কোথায় গেল ওইদিকে পিটার ক্যাটের ওয়েটিং এর অবস্থা। আমি গিয়ে নামটা লেখাই, চ। পিটার ক্যাটে ওদের নামিয়ে একটু এগিয়ে এসে আমি পার্ক করলাম, কারণ এক তো পিটার ক্যাটের একদম সামনে রাখলে ওখানে 100 টাকা ফ্ল্যাট রেট নেয়, তো ওটা টু মাছ। আর ভিতরের দিকে এসে মানে নর্মাল ভদ্র মানুষ লোকজনের পার্ক করার মতো, তাই জন্য আমি মায়েদের তো নামাতে আমি সুপর্ণাকেও নামিয়ে দিলাম, কারণ ততক্ষণে ওরা গিয়ে বুকটা করে দেবে। পিটার ক্যাট তো অলওয়েজ ফুল, তাই ওখানে ঢুকেই জায়গা পাওয়ার চান্সেস খুব কম থাকে, তা আমরা ততক্ষণে এখানেও ইজিলি রেখে দিলাম। এবার খেয়ে বেরিয়ে টুকটুক করে এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। আর এখন বাজে 9:25, আমরা হয়তো 15-20 মিনিট দাঁড়াতেই হতে পারে, যা লোক দেখলাম। তো একদম বেস্ট কেস সিনারিও আমাদের জন্য, যে ঠিক 9:10 করে খেতে ঢুকবো, অর্ডার দেবো, 10টায় ডিনার, পারফেক্ট। কোথায় দাঁড়িয়ে ওরা, কোথায় দাঁড়িয়ে ওরা, মাকে নিয়ে নিশ্চয়ই বসেছে কোথাও একটা। বাবা প্রচুর লোক, দুজন হলে একটা সুবিধা থাকে, তাড়াতাড়ি সিট পাওয়া যাবে। আমরা 4, ওই যে ওরা ওই কোনায়। আমরা নাম তো লিখিয়েছি, বাট আমাদের 45 মিনিট ওয়েটিং টাইম। তা মায়েদের ওখানে বসালাম, বসে আমরা একটু এই চার্চটার দিকে হাঁটতে এসেছি, এখানে আমাদের প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল আর কি, তাই ওই হ্যাঁ স্মৃতি নিয়ে একটু চিনিমিনি খেলার জন্য আমরা এই দিকটা এসেছি। 5-10 মিনিট ঘুরে চলে যাবো, দিদি আছে, আর ওখানে একগুচ্ছ লোক অলরেডি রয়েছে। তো মা ও মায়ের সমবয়সী একজনকে পেয়েছেন, তার সাথে গল্প জুড়ে দিয়েছে। তো ঠিক আছে, আমি যেটা বলছিলাম 15 মিনিট ঠিক 15-10টায় খাবার পাবো, সেই খাবার পেতে পেতে মোটামুটি আমাদের 10টা বেজে যাবে, বাট আমাদের অভ্যাস তো আছে, ডাজন্ট ম্যাটার। আমরা এবার অর্ডার দেবো, আর অর্ডারে সিলেক্ট হয়েছে
চেলো কাবাব অরিজিনালস, আর একটা মাটন চেলো কাবাব, যেটা এখানে একদম মানে না খেলেই নয়, সেটা হচ্ছে ভেটকি মুনিয়ের, আর আমার ফেভারিট হাউস স্পেশাল। কারণ পিটার ক্যাটের কথা অনুযায়ী আওয়ার সিজলার্স মেক আস লেজেন্ডারি রেস্টুরেন্ট। এসে গেছে আমাদের ফিশ মুনির, মাস্ট হ্যাভ ডিশ এটা পিটার ক্যাটের, মানে যারা এখনও খাওনি প্লিজ ডু ট্রাই দিস আউট। এই যে বার্থডে গার্ল মন দিয়ে মুনিয়ার খাচ্ছে। এসে গেছে আমার হাউস স্পেশাল, ওয়াও ওয়াও ওয়াও। এই এসে চেলো কাবাব অরিজিনাল। সবাই এই ধোয়ার চক্করে সবার কাশি উঠে গেছে। মায়ের এসছে চেলো কাবাব, এসছে চেলো কাবাব, আর এটা হচ্ছে মাটন চেলো কাবাব। ডিফারেন্স হচ্ছে শুধু এই, এটাকে খুবিতে বলে মোস্ট প্রবলি, এটা অরিজিনালটা চিকেনের হয়, এটা মাটনের হয়। বাকি শিক কাবাব তো এটারও মাটনের, ওটাও মাটনের। প্রচণ্ড স্মোকি গন্ধটা, মনটা পুরো গ্রেনারিজে চলে গেছে। বাইরে নিয়ে একটু পাহাড় পেলে, ঠান্ডাটাও। এই যে হ্যাপি বার্থডে, কেমন গেল আজকের বার্থডে? দারুণ। আজকে পিটার ক্যাটে বসে খেতে খেতে হঠাৎ করে আমার ইচ্ছে হয়েছে যে বলছি পার্ক স্ট্রিট থেকে তো ফিরছি, তাহলে একটু এতে যাবো, রেড রোড হয়ে যাবো। ওমা তখন বললো কি ড্যাব আমাকে, মা বললো তখন বললো যে অনেকটা ঘুরে যেতে হবে। আর এই যে ভিক্টোরিয়ার সামনে এখন আমরা, এই যে রাতে আর এই লাইট জ্বলছে, লাইট জ্বলছে। ছবি তুলবে নাকি? আমরা এসে নেমেছিলাম একটু ভিক্টোরিয়ার সামনে ফটোশুট করার জন্য। তো মা, দিদি আর ও তিনজনে মিলে পোজ দিতে এত সময় লেগেছে। এখন বাজে ঠিক 11টা, কোথায় দেখাচ্ছে, এখন বাজে ঠিক 11টা, আর 11টার সময় লাইটটা বন্ধ হয়। তা দিদি বললো ট্যাব তুইও দাঁড়া একটু সুবর্ণার সাথে। আমি আর ও গিয়ে দাঁড়ালাম, পিছনে লাইটটা অফ হয়ে গেল, জাস্ট লাইক দ্যাট। জন্মদিনে ভিক্টোরিয়া হয়ে গেল, তাই তো? জন্মদিনে ভিক্টোরিয়া হয়ে গেল। এবার আমরা একটু রেড রোড ঘুরে তারপর বাড়ি যাবো। কথা বলতে বলতে রেড রোডেও চলে এসেছি। আর রাত্রিরের রেড রোডের লাইট আর রাস্তাটা এত সুন্দর লাগে। এই যে দেখো, দেখাচ্ছি, এই হলো রাতের কলকাতা। আমার এত ভাল লাগে। ও এখানে আবার প্যান্ডেলও হয়ে যাচ্ছে, কারণ কার্নিভাল হবে এখান দিয়ে, তো সেই জন্য কার্নিভালের জন্য প্যান্ডেলও করা হয়ে যাচ্ছে এখানে। যাই হোক, কাল তো আবার মহালয়া, ভোর 4টের সময় উঠতে হবে, তাই আজকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে শুয়ে পড়বো। এখন যদিও 11টা বাজছে, বাড়ি ফিরতে ফিরতেই 11:30 হয়েই যাবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।